দরিয়ানগর প্যারাসিলিংয়ে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে আজ বিকেলে। যখন বৈরী আবহাওয়া ছিল, যখন বাতাস বেড়েছে সমুদ্রে, তখন আমরা এখানে প্রত্যক্ষদর্শীরা বলছে তখন স্পিডবোটটি উল্টে যায়। যখন প্যারাসিলিং চলছিল তখন স্পিডবোটে একদম উপরে প্যারাসিলিং এ পর্যটকও ছিল, তবে তারা বলছে পর্যটকরা কোনো আহত হয়নি এবং যারা স্পিডবোটের যারা এখানে কর্মচারী আছে তারাও আহত হয়নি। ওদেরকে এমনটাই বলছে। প্যারাসিলিং এর যিনি স্বত্বাধিকারী আছে ফরিদ, তিনি এখানে আছেন, একটু কথা বলি। ফরিদ, আপনার সাথে একটু কথা বলি। এই যে প্যারাসিলিং থেকে আমরা শুনছি যে স্পিডবোট ডুবে গেছে, ঘটনা সম্পর্কে একটু বলবেন? আচ্ছা, এখানে হঠাৎ করে একটা 1 সেকেন্ডের একটা 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 মানে আসছে। আসার পরে ওই যে প্যারাসেলিং তো প্রতিদিনের ন্যায় হচ্ছে, তার মধ্যে প্যারাসেলিং এ নামতেছে, প্যারাসেলিং গেস্ট নেমে যাচ্ছে, হুট করে এর ভিতরে প্যারাসেলিং আবার উপরের দিকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে আপনার ওই গেস্টের কোনো হয়নি, গেস্ট নেমে গেছে, কিন্তু ওই বোটটা আপনার ওই তাৎক্ষণিক ঢেউর ভিতরে উল্টে গেছে। এটাই। আবহাওয়া একটু বাতাস ছিল, কেন প্যারাসিলিং আপনি কার্যক্রম চালাচ্ছিলেন? না না না, এটা 1 সেকেন্ডের একটা দুপুরে 1 সেকেন্ডের ভিতরে একটা আসি, জুটটা আসি, এই ইয়েটা হয়েছে। না হলে যে এরকম কোনো বাতাসও ছিল না। 1 সেকেন্ড পর আবার সবকিছু আবার শীতল। এই যে পর্যটকদের নিরাপত্তার জন্য প্যারাসিলিং মানুষ উপভোগ করতে আসে কক্সবাজার আসলে, নিরাপত্তার জন্য আপনারা কি কি? আমাদের 100% নিরাপত্তা, সেফটি এবং সিকিউরিটি আছে, আপনার রেস্কিউ টিম আছে, সবকিছু আমাদেরই আছে। পর্যটকদের কোনো ইনশাল্লাহ, পর্যটক তো নেমে গেছে, পর্যটক নামার সাথে সাথে সাথ করে আবার প্যারাসিলিং পর্যটক খুলে ফেলছে, এর ভিতরে আপনার সাট করে প্যারাসিলিং উঠে গেছে। প্যারাসিলিং উঠে যায়, আপনার প্যারাসিলিং উঠে যাওয়ার কারণে আর বোট উল্টাই গেছে। পরে জেডিস্কি দিয়ে তাকে আনা হয়েছে পর্যটককে। পর্যটক তো আপনার কাছে চলে আসে, পর্যটক আপনার ইয়েতে ছিল না, মানে পর্যটক নামা অবস্থায় নামছে, পর্যটক নেমে গেছে, খুলে ফেলছে, এর ভিতরে ছাট করে আবার আপনার ওই যে প্যারাসিলিং খালি প্যারাসিলিং উপরের দিকে উঠে গেছে। বাতাস ধরছে, ওই যে একটা ঝাট করে একটা বাতাস আসছে, ওই বাতাসে চড়ে প্যারাসিলিং উপরে যখন উঠে গেছে, ওইখানে ঢেউর ভিতরে এই যে এই বরাবর এই যে ঢেউ পড়তেছে, এখানে আমার ওই ঢেউ এবং দুটাই বাতাস, ওই প্যারাসিলিং এ বাতাস পাইছে আর ঢেউ পাইছে এদিকে, মানে স্পিডবোটটি কি আনা সম্ভব হচ্ছে কিনা? হ্যাঁ, স্পিডবোট আমাদের নিয়ে আসতেছে। ধন্যবাদ। কথা বলছিলাম স্বত্বাধিকারী যিনি আছেন প্যারাসিলিং এর ফরিদ, তার সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে বলছে কোনো পর্যটক এখানে আহত হয়নি, পর্যটক একদম কুলে চলে এসেছিল এবং সেই স্পিডবোটটি সময়ের ব্যবধানে, অর্থাৎ আপনারা জানেন বিকেলের দিকে একটু বাতাস বইছিল শহরে, আর শহরে যেহেতু বাতাস বইছিল সেহেতু সমুদ্র সৈকতে সেই বাতাসের তীব্র বেগ ছিল, আর সেই জন্য তারা ধারণা করছে সেই জন্য স্পিডবোটটি উল্টে গেছে। তবে এখানকার যারা স্থানীয়রা আছে এবং তারা সহযোগিতা করছে, তারা চেষ্টা চালাচ্ছে যে স্পিডবোটটি যাতে একদম সাগর থেকে কুলে নিয়ে আসার জন্য। তবে একটি কথা আপনাদের বলে রাখি, কক্সবাজারে লাখো পর্যটক ঘুরতে আসে, তারা এখানে 2 থেকে 3টি যে প্যারাসিলিং আছে সেখানে তারা আনন্দ উপভোগ করতে আসে এবং যারা এখানকার সচেতন মহল বলছে যারা প্যারাসিলিং এর দায়িত্বে আছে, কর্মচারী আছে, যারা প্যারাসিলিং এর স্বত্বাধিকারী আছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। আমরা এর আগেও শুনেছিলাম পর্যটক একদম প্যারাসিলিং থেকে ছিটকে পড়ে গিয়েছিল, পরবর্তীতে জেলা প্রশাসন যখন নজরদারি বাড়িয়ে দিয়েছিল এবং কঠোর নির্দেশনা দিয়েছিল, এরপর থেকে আমরা প্যারাসিলিং এ এক ধরনের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। এবং এখন স্বত্বাধিকারীর সাথে কথা বলছিলাম, ফরিদের সাথে, তিনি বলছেন একটু পর তারা চেষ্টা চালাচ্ছে যে স্পিডবোটটি কুলে নিয়ে আসার জন্য, তারা চেষ্টা চালাচ্ছে এবং কোনো ধরনের পর্যটক এখন পর্যন্ত আহত হয়নি। তিনি আমাদেরকে এমনটা জানিয়েছে। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।